আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে নিচ্ছি। তো আমি প্রতিদিনই আর কি যে কাজ করি, সকালে ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই তো রুমটা আর কি ঝাড়ুতে নিতেছি, নিয়ে শুয়ে রয়েছে। তো টেবিলের উপর আর কি এলোমেলো আসছিল, তো ওটি আর কি অল্প একটু গুছাই নিলাম। তারপরে তো রুমটা ঝাড়ুতে নিলাম। তো আমরা গ্রামের বউদের কিন্তু সকালবেলার এই কাজগুলো করতে হয় প্রত্যেক দিনই। তো ঘর ঝাড়ু দেয়, যেখানে থাকুক রুমটা কিন্তু সকালবেলা ঝাড়ু দিতে হয়। তো গ্রামে থাকলে কিন্তু উঠানটাও ঝাড়ু দিতে হয়। তো এই তো রুম ঝাড়ু দিয়ে তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে উঠানো ঝাড়ু দিয়ে নিব। আমি ভিডিওর শুরুতে আমার আপুদেরকে বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। সকালে গোছায় কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ করা হয়ে যায়, আর সারাদিন অনেকটা আরামে আর কি দিনটা কাটে। তো এই তো আমি সকালবেলায় আর কি মোড় থেকে আর কি কাজ করে নিতেছি। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, বারান্দা আর কি সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে তো আমার মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তো আজ এই তো গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করব। তাই আর কি আমার চুলার পাড়টা এখানে তো ওয়াশিং মেশিনের এইগুলো আর কি কার্টন যে তাকে ওডিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো ওডিয়ে আমি বাইরে করে নিলাম। তারপর মাটির চুলার পাড়টা আর কি ঝাড়ুতে নিলাম। চুলার পাড় নিয়ে স্লেপ ছিলাম, দেখেন কি অবস্থা হয়ে রয়েছে, একদম হেউলে দিয়ে নীল হয়ে গেছে। তাই আজকে লিখবো না, যেহেতু রান্না করিনি আমি অনেক দিন আগে একদিন রান্না করছিলাম, আবার আজকে রান্না করব। তাই আর কি নেপতাইছি না, এনে কিনে আর কি এত অনেক কাজ করতে হয়, তো পারা যায় না। তো ইনার আব্বুর স্যান্ডেল পিনতে আমি কিন্তু সকাল থেকে আর কি গরম টুম ঝাড়ু দিলাম। তো যার জন্যে ইনার আব্বু এখন আসছে, হাইটে আসছে, তো পাতা কাটবার যাব। তো সকালবেলা তো জুতায় পিনতে আসছিল, তো এখন পাতা কাটবার যাবো, তাই আর কি স্যান্ডেল আর কি ইনার আব্বুকে দিয়ে আমারটা পিনতে আসলাম। এই যে উঠানো ঝাড়ু দিয়ে নিলাম। সকালবেলা উঠানটা ঝাড়ু দিলে মনে হয় মনটা অনেক হালকা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে উঠান। তো এই উঠান জগজগা উঠান দেখে কিন্তু অনেক ভালো লাগে, আর কাজ করেও অনেকটা শান্তি লাগে। যার জন্য আর কি সকালবেলায় আমি কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো ভাতের চাল ধুয়ে দিছি, দাদিকে জাল ধোয়া দিতে বলছি। আমি আর কি ঘরের মধ্যে আর কি চা বানাই নিয়ে আসবো। আর এখানে দেখেন মোরগের বাচ্চাটা আর কি নেরাব্বু কিনে আনছে। তো আমাদের ওই যে বাড়ির মোরগ যে আছে, ও আর কি ওকে দেখতে পারে না, একদম মিলে না, তো ওকে আর কি মারতে আসে। তো এই নেরাব্বু আর কি খেলা করতেছে দুজনকে নিয়ে। তারপরে তো আমি এখন গাছগুলোতে পানি দিয়ে দিতেছি, প্রতিদিনই এখন কিন্তু পানি দিতে হয়। তো আজকে আমি মোটর দিয়ে দিব না, তো সব গাছে পানি দিতে হবে না, অল্প কয়টা গাছে আর কি পানি দিতে হবে। তো ওটি আমি বালতিতে করে নিয়ে দিলাম আর কি। আর এই দেখেন আমার এই যে কামরাঙা মরিচ গাছ বলেন, বোম্বাই মরিচ বলেন, যাই বলুক আর কি আমরা কামরাঙাই বলি। তো এটা গাছে অনেকগুলো মরিচ আসছে এই তারিখে। তো অনেক ফুল আসে কিন্তু থাকে না, 2-3টা আর কি মরিচ আসছিল। আবার এবার আর কি অনেক বেশি আসছে। তো দাদি বাইরে ভাত রান্না করে নিতেছে, আমি চাটাও বানিয়ে নিতেছি। তো চা বানাই আর কি মাটির চুলার পরে বসে খাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু। তো আমরা ছোটোবেলায় আগে মাটির চুলার পরে চারামুড়া আর কি গিরা দেয় ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা খাইতাম। ঠান্ডার দিনে অনেক ভালো লাগতো, পিঠাই হোক বা চা হোক, যে কোনো বস্তু ভাত হোক, তো ঠান্ডার দিনে কিন্তু মাটির চুলার পরে খাইতে অনেক ভালো লাগে। এই তো সকালের সমস্ত কাজ সেরে চা বানাই আর কি মাটির চুলার পরে বসে খাইলাম। আর মাটির চুলার রান্না, তো মাটির চুলাতে চা বানাই খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আরও সময়ের জন্য আর কি রান্না চাটা আর কি বানাইলাম না, তো মেয়ে খায় স্কুলে যাব যার জন্যে। আর এই তো দেখেন রাত্রে আর কি মূলা নিয়ে আসছিল এনে রাখবো, ওটি আর কি জানলার উপরে দিয়ে রাখছিলাম। তাই আর কি পারতে পারলাম না, আমি পারতে গেছিলাম, তো নকল পাই নাই আর কি। তো এনে আব্বুকে পায়রা দিতে বলছিলাম, এনে আব্বু পায়রা দিচ্ছে। এখানে দাদি কাইটা দিতেছে সবজিগুলা। আমি মাছ ভেজে নিতেছি, সাথে মাছটা কষাই নিব। এক পিস মাছ আর কি মেয়ের জন্য ভেজে নিলাম, যেহেতু মেয়ে খায় স্কুলে যাব, ভাতটা হয়েছে। আর এক পিস মাছ ভেজে দিছিলাম, আর বাকি মাছগুলো আর কি কষাই নিব মূলা রান্না করার জন্যে। তো মাছটা অল্প আর কি ভেজে নিলাম, তারপরে পানি দিয়ে কষাই নিছি। আর এখানে নেয় অনেক দৌড়াদৌড়ি করতেছিল, তো ওর আব্বা আর কি ওকে চেয়ার এনে দিয়ে গেল এখানে বসবার নিয়ে।
যে তুমি দৌড়াদৌড়ি করতে করতে আর কি দুঃখ পাবে, তো এখানে বসে থাকো। ও কিন্তু এখানে এক জায়গায় বসে থাকে না মানুষ না। তো ওই তো দেখেন উঠে গেছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে এই অবস্থা আর কি সারাদিন। তো আমি এই যে দাদি মূলা কুইটে ধুয়ে দিচ্ছে, আমি আর কি রান্নাটা বসাই দিলাম। তো মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে। তারপরে আমার আর এক ননাসু আসছিল, সবাই মিলে আর কি খেয়ে নিছি। তা এই যে আমার ভাতটা হয়েছে, আর এখানে সবজিটাও আর কি রান্না হয়ে আসলো, জল দিয়ে দিব। তরকারিতে তো ঝোল দিয়ে দিয়ে তারপর আমি চুলা পাটটা ঝাড়ুতে নিতেছি, যেহেতু গ্যাসে রান্না করে অভ্যাস, যে রান্নাটা বসাই দিয়ে কিন্তু আমি অনেক কাজই করে নেই। তো এখানে রেডি করতেছি আমি। তো অনেকটাই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর কিছু বস্তু আর কি ঘরে ধুয়ে রাখিও আসছি। আর এই তো আমি ভাতটাও বাইরে নিতেছি। আর এনে দেখেন কি দুষ্টামি করে, ওর হাতে এভাবে আর কি কাপড়ের ভিতর দিয়ে আর কি হিন্দিতে বলবো যে আমার হাত ভেঙে গেছে গা। আবার তারপরে আর কি ওর আব্বাকে যেয়ে বলবো, তারপরে হাত বের করে কবো যে বোকা বানাইছি। তো এরকম করে আমার মেয়েকে বলবো, সবাইকে আর কি ঘুরে ঘুরে বলবো। আর এই তো এখানে রান্না করে নিচ্ছি, মূলার শাক ভাজি করে নিছিলাম, আর মূলা রান্না করছি মাছ দিয়ে। আর রাত্রে ছিল ধনিয়ার পাতা বাটা। তো এনার আব্বুকে খাইতে দিয়ে আমি এই তো চুলায় যে রান্না করছি, তো বাসন দিয়ে ধুয়ে নিতেছি। তো ব্রাশ দিয়ে আর কি কালিগুলো আগে ফালাই নিতেছি, নাহলে কিন্তু হাতে একদম কালি ভরে থাকে। তাই আর কি আমি ব্রাশ দিয়ে ঘষে একদম মোটর দিয়ে ধুয়ে নিলাম। তো আর চুলাতে আসলে তো আমার রান্না করতে মন চায় না এই কালি ধোয়ার জন্যে। তো কালি ধুইতে আর কি ভালো লাগে না। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে